আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতাগণ দরুদ প্রেরণ করেন ওই অদৃশ্য বক্তা নবীর প্রতি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তার প্রতি দরুদ ও খুব সালাম প্রেরণ করো। এই আয়াত শরীফের ব্যাখ্যায় সদরুল ফাজিল আল্লামা নাঈমুদ্দিন মুরাদাবাদী রাহিমাহুল্লাহ তাফসীরে খাজাইনুল ইরফানে এবং হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রাহিমাহুল্লাহ তাফসীরে নুরুল ইরফানের মধ্যে বলেন, দরুদ শরীফ গোটা জীবনে একবার পাঠ করা ফরজ। এমন প্রতিটি জিকিরের মজলিসে যেখানে বারংবার হুজুরের নাম মোবারক আসে সেখানে একবার পাঠ করা ওয়াজিব এবং যতবার শুনবে বলবে ততবার পাঠ করা। বিষয়ে যদিও মতবিরোধ রয়েছে, তবে প্রত্যেকবার পাঠ করা চাই। নামাজের ভেতরে আত্তাহিয়াতের পর পাঠ করা সুন্নাত, আর সব সময় পাঠ করা মুস্তাহাব। দরুদ শরীফের মধ্যে হুজুরের বংশধর ও সাহাবিগণের উল্লেখ করার নিয়ম সুন্নতে মুতাওয়ারিসা তথা যুগ যুগ ধরে প্রচলিত নিয়ম। একথাও বলা আছে যে আল বা বংশধরের উপর দরুদ উল্লেখ করা ব্যতীত দরুদ শরীফ কবুল হয় না। সদরুল ফাজিল আল্লামা নাঈমুদ্দিন মুরাদাবাদী রাহিমাহুল্লাহ তাফসীরে খাজাইনুল ইরফানের মধ্যে বলেন, হুজুরের সাথে তার বংশধর সাহাবীগণ ও অন্যান্য মুমিনদের প্রতি দরুদ প্রেরণ করা যেতে পারে। অর্থাৎ দরুদ শরীফের মধ্যে পবিত্র নামের পর তাদেরকে অন্তর্ভুক্ত করা যেতে পারে, কিন্তু আলাদাভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া তাদের মধ্যে অন্য কারো উপর দরুদ শরীফ পাঠ করা মাকরুহ।